শীতকালে এরকম ভেজিটেবল স্যুপ কার না ভালো লাগে বলো? চলো কিভাবে আমি ভেজিটেবল স্যুপ বানাই দেখিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিলাম, একটু দিয়ে দিলাম বাটারও। তোমরা এটা বাটারেও পুরোটাও করতে পারো বা তেলেও করতে পারো। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি, খুব বেশি করে ভাজার দরকার নেই, অল্প করে ভাজবো। দিয়ে দিলাম আদা আর রসুন, আদা আর রসুনটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার সমস্তগুলোকে একটু মানে পেঁয়াজ, আদা, রসুনগুলোকে একটু ভালো করে হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজকলি, পেঁয়াজকলিটাকে দিয়েও আবার একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম গাজর, বাঁধাকপি, বিনস, দিয়ে দিচ্ছি ফুলকপি, আর দিয়ে দেবো মটরশুঁটি। আর তোমরা এখানে শীতের যে কোনো সবজি কিন্তু ইউজ করতে পারো। এবার এগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এটা কিন্তু একদম ফ্রাই করব না, জাস্ট এটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তো মানে সেইটা পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। শীতকালে এই স্যুপটা আমার কিন্তু বেশ ভালো লাগে। লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি এটা জল দিয়ে দিলাম, যতটা সবজি দিয়েছি তার থেকে ডাবল আমি জল দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখলাম প্রায় 10 মিনিটের মতো। ওদিকে ওটা ঢাকা দিয়ে রেখেছি, এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর গোলমরিচ, একটু হালকা করে ফ্রাই করে এটাকে একদম গুঁড়ো করে নিলাম। এই দেখো 10 মিনিট পর আমার এগুলো সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারকে জলে গুলে একটু দিয়ে দিলাম একটু ঘন হওয়ার জন্য, ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে ধনেপাতা। এটা হচ্ছে তোমরা ধনেপাতা অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো, তবে ধনেপাতাটা দিলে না ফ্লেভারটা বেশ ভালো হয়। এখানে তোমরা কিন্তু পাস্তাও দিতে পারো, মানে ম্যাকারনি পাস্তাগুলো আছে সেটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার ঘরে আজকে ছিল না বলে আমি দিইনি। এবার দিয়ে দিলাম ওই যে জিরে আর গোলমরিচটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ হয়। একটু লেবুর রসও তোমরা কিন্তু দিতে পারো। ব্যাস, আমার স্যুপ কিন্তু রেডি। কেমন হয়েছে জানাবে।